বন্ধুরা, নতুন এবং পুরাতন ইউটিউবারদের জন্য আমার এই ভিডিওটি আজকে খুবই স্পেশাল হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আজকে দেখাতে চলেছি কিভাবে একেবারে প্রিমিয়াম লেভেলের চোখ ধাঁধানো চমক লাগানো কিছু ইন্ট্রো আপনি শুধুমাত্র মোবাইল দিয়েই তৈরি করতে পারেন, তাও আবার ওয়াটারমার্ক ছাড়া। বন্ধুরা, যে অ্যাপটি দিয়ে আমি কাজটি করা দেখাবো, সেই অ্যাপ যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর কাজ করেন, তাহলে তার মধ্যে কিন্তু ওয়াটারমার্ক থাকবে। এবং আপনি যদি তার ভিআইপি প্যাকেজটা ক্রয় করতে চান, তাহলে প্রতি 3 মাসে 500 টাকা কিন্তু আপনাকে পে করতে হবে। যেমন স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, 500 টাকা করে প্রতি 3 মাসে পে করতে হবে। কিন্তু আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সেই পেইড সফটওয়্যারটি অর্থাৎ ভিআইপি প্যাকেজ সম্বলিত অ্যাপটি আমি আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। তবে শর্ত একটাই, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন শুরু করি। শুরুতেই আমি আমার এই অ্যাপের ব্যবহারটা দেখাবো, তারপরে ভিডিওর মাঝখানে কোনো এক পর্যায়ে আমি আপনাকে দেখাবো অ্যাপটা কিভাবে আমি আপনাকে দেব ফ্রিতে, তাও আবার ভিআইপি প্যাকেজ সহ। বন্ধুরা, তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি কংগ্রাচুলেশন, কারণ আজকে আপনারা সব থেকে ধামাকেদার, পৃথিবীর সব থেকে চোখ ধাঁধানো চমক লাগানো কিছু ইন্ট্রো এবং আউট্রো তৈরি করার পদ্ধতিটি শিখতে চলেছেন। তো আমরা শুরুতে অ্যাপটা ওপেন করি। আপনাকে জাস্ট করতে হবে অ্যাপের মধ্যে আপনার পছন্দ অনুযায়ী এই টেমপ্লেট ওপেন করতে হবে এবং সেই টেমপ্লেটটা আপনাকে এডিট করতে হবে। এছাড়া আপনার আর কোনো কাজ নেই। চোখ ধাঁধানো চমক লাগানো টেমপ্লেটগুলো সব এখানেই আছে। এই যে এখানে দেখুন, এগুলো কিন্তু সব ইন্ট্রো, বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক, আর এটা হচ্ছে আউট্রো অর্থাৎ ভিডিওর শেষে যেগুলো থাকে। তো আমি আজকে আপনাদেরকে একটা ইন্ট্রো ওপেন করে তারপর সেটা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয়, যাতে আপনারা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই সিস্টেমটাও শিখে যান। তবে তার আগে এই অ্যাপটা আমি একটু দেখিয়ে নিই। এই ভিআইপিতে ক্লিক করে, এটা কিন্তু ভিআইপি আপগ্রেড করা, এখানে সব প্যাকেজ কিন্তু আনলক একটাও কিন্তু লক নেই। আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদের একটা স্ক্রিন রেকর্ড ভিডিও দেখিয়েছিলাম, যেখানে কিনা দেখাচ্ছিল যে এখানে আনলক করা নেই। এগুলো আনলক করতে গেলে আপনাকে 500 টাকা পে করতে হবে, তাহলে 3 মাসের জন্য সবকিছু আপনার আনলক হয়ে যাবে। তো মূল কাজ শুরু করার আগে আপনাদেরকে আরেকটা আইডিয়া দিই। আপনি যদি চান আমার কাছ থেকে এই ভিআইপি অ্যাপটা নিয়ে, মানে এই পেইড অ্যাপটা আমার কাছ থেকে নিয়ে আপনি কিন্তু চাইলে বিজনেসও করতে পারবেন, কারণ এই পদ্ধতিটি অন্য কোথাও হয়তো নেই, কারণ আমি এখন পর্যন্ত দেখিনি যে অন্য কেউ এইভাবে দিচ্ছে কিনা। তো আপনি যদি এটা নেন, এটা দিয়ে কিন্তু আপনি আলাদাভাবে একটা বিজনেসও করতে পারবেন। আপনি যদি ফেসবুকে একটা পোস্ট করেন যে আপনি চমক লাগানো চোখ ধাঁধানো বিভিন্ন ইন্ট্রো এবং আউট্রো তৈরি করে দেন তাদের চ্যানেলের নাম দিয়ে এইভাবে একটা বুস্ট করে যদি দেন, তাহলে অবশ্যই আপনি অনেক অফার পাবেন। এবং এক একটা ইন্ট্রোর দাম যদি আপনি 100-150 টাকা করেও রাখেন, তাহলেও কিন্তু আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন এই অ্যাপটি দিয়ে। তো আপনারা যেহেতু আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার, সেহেতু এই অ্যাপটা আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি এবং আপনারা কিন্তু ইচ্ছে করলে সেই আয়ের সুযোগটাও নিতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো কাজটি যেভাবে করতে হবে, কাজটি করার জন্য আমরা যে কোনো একটা টেমপ্লেট ওপেন করব। এই যে এইখানে দেখুন লেখা আছে পপুলার, সব থেকে বেশি যেই ট্যাবলেটগুলো বেশি পপুলার ওইগুলো এই লিস্টে আছে। আমরা পুরোটাই ওপেন করি, এইখানে কিন্তু লিস্টগুলো আছে। তো আমরা যে কোনো একটা ওপেন করি, কোনটা ওপেন করি, এইটা ওপেন করি। এটা ওপেন করার পর এটা কিন্তু ওই যে এইচডি, একটা আছে এইচডি আর একটা হচ্ছে নন এইচডি। তো আমি এইচডিটা ওপেন করলাম। এইচডি ওপেন আমার ডাউনলোড করা আছে আগে থেকেই। তো আপনার এখানে ডাউনলোড হবে, কয়েক সেকেন্ড লোড নেবে, তারপর কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা একটু দেখি এইটা টেমপ্লেটটা কেমন। ওয়াও, একেবারে চমক লাগানো একটা টেমপ্লেট। তো এই যে ইওর টাইটেল, এইখানে আপনি আপনার নামটা লিখবেন, আপনার চ্যানেলের নাম লিখবেন। সেটা কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি। এই যে নাম লেখা আছে, এইখানে আপনি ডাবল টাচ করুন। ডাবল টাচ করার পর এইখানে আপনি পুরোটা ডিলিট করে দিন। আমার অন্য আরেকটা চ্যানেলের নাম হচ্ছে এম স্কুল। আমি লিখলাম। লেখার পরে একটু দেখি, এই যে এখানে দেখুন লেআউট, আমি যে নিচে এই পাশে লেআউট লেখা আছে, এখানে কিন্তু আপনি চাইলে লেখাটার বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবেন। আপনি যেই স্টাইলটা সিলেক্ট করবেন, এই লেখাটা কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু সেই স্টাইলই হয়ে যাবে। তো এরপরে আপনি চাইলে ডিজাইন একটু ক্লিক করে দেখুন। ডিজাইনে ক্লিক করার পর বিভিন্ন ডিজাইনের লেখা এইখানে আছে। তো এইখান থেকে কিন্তু যে কোনো একটা ডিজাইন আপনার এই লেখাটার মধ্যে, আপনার চ্যানেলের নামের মধ্যে কিন্তু অ্যাক্টিভ করে দিতে পারবেন। এরপর আমরা এই পাশে আর একটু যাই, দেখি কি আছে। এইখানে কিন্তু কালার চেঞ্জ করার বিভিন্ন অপশন আছে। হ্যাঁ, এরপর নিচে একটা অপশন আছে, আমরা দেখি এই যে এইভাবে ছড়িয়ে দিতে পারবেন।
আবার এইভাবে করলে কিন্তু আবার কিছুটা চাপা চাপা হয়ে যাবে। তো এইখানে আবার দেখেন যে এইখানে ক্লিক করলে কীরকম হয়, এইখানে ক্লিক করলে একটু এই পাশে বাঁ পাশে সরে যাবে, এটা থাকলে একেবারে মিডলে থাকবে, এইটা একেবারে ডান পাশে সরে যাবে। তো এইভাবেই কিন্তু হবে। আর এইটা কিন্তু কালার, যে কোনো কালার আপনি আপনার লেখার মধ্যে দিতে পারবেন। এরপর নিচে এটা কি, এটা হচ্ছে অপাসিটি। আপনি যত বাড়িয়ে দেবেন তত কিন্তু এটা বেশি দৃশ্যমান থাকবে, আর যত কমিয়ে দেবেন দেখুন দেখুন এই যে হয়ে যাচ্ছে, এটা কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু অপাসিটি এভাবে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন। এরপরে আমরা ডানের আরেকটা অপশনে যাই, এরপরে দেখি এইখানে যে অপশনটা আছে, দেখি কি হয়। এখানে দেখুন এই যে শ্যাডো তৈরি হচ্ছে, এটা যত বেশি বাড়িয়ে দেবো তত বড় শ্যাডো তৈরি হবে, যত কমিয়ে দেবো শ্যাডোটা কিন্তু তত ছোট থাকবে। এরপর আপনি এই যে নিচে যে শ্যাডোগুলো, এইখানে কিন্তু শ্যাডোর কালার, এটা কিন্তু মূল ফন্টের কালার না, এটা শ্যাডোর কালার। শ্যাডোটাকে কিন্তু আপনি কালার করতে পারবেন, বড় করে দিবেন আর কালারটা করে দেবেন। আপনি আরও অনেক বেশি সময় নিয়ে এই ডিজাইনটা করবেন, আপনি কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন করতে পারবেন যদি সময় লাগিয়ে করেন এবং ভালোভাবে মাথা খাটিয়ে তারপর করেন। এইখানে কিন্তু আপনার মূল ডিজাইনটা করতে হচ্ছে না, মূল ডিজাইনটা, মূল অ্যানিমেশনটা কিন্তু তারাই করে দিয়েছে, আপনি জাস্ট এডিট করবেন। এরপরে তার ডানের অপশনে যায়, তার ডানের অপশনে গেলে দেখি এইখানে কি আছে, এইখানে যে অপশনটা আছে উপরের অপশনটা দেখি। আচ্ছা, এইখানে হ্যাঁ একটা অপশন বোঝা যাচ্ছে যে এটা যত কমিয়ে দেওয়া হবে, যে একটু ছায়ার মতো আছে সাইড দিয়ে, ছায়াগুলো কমে যাচ্ছে। আবার এটা বাড়িয়ে দিলাম, সাইডের ছায়াগুলো একটু বেড়ে যাচ্ছে। এরপরে এইটা দেখি নিচেরটা, হ্যাঁ এইটা কিন্তু যে সাইডের ছায়াগুলো অপাসিটি কমছে বা বাড়ছে। হ্যাঁ, এরপরে নিচে কি সেই ছায়াগুলোর কালার দিতে পারবেন, অর্থাৎ শেডোর মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে এখানে, মূল শেডো আবার শেডোর নিচে আবার আরেকটা আলাদা শেডোর মতো আছে, দুইটা কিন্তু আলাদা। এটা সেই আলাদা শেডো যেটা, ওইটার অপশনটা। এরপর আমরা আরেকটু এদিকে যাই, এরপর এই ডানের অপশনে ক্লিক করে এটা দেখি এনেবল করলে কি হয়। হ্যাঁ, এটা এনেবল করলে আপনার লেখার নিচে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো আপনি যদি চান আমি ব্যাকগ্রাউন্ড দিব যে আমার লেখাটা নিচে থাকবে আর মাঝখানে আমি একটা লোগো সেট করব, সেটাও আপনি করতে পারেন। অথবা আপনি যদি চান যে লেখাটা উপরে থাকবে আর আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন না, সেটা নাও দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার লেখাটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। তো ডিজাইনের অপশনটা তো গেল, এইবার আমরা অ্যানিমেশনে ক্লিক করে দেখি। অ্যানিমেশনে ক্লিক করলে লেখাটা কিভাবে মুভ করবে সেই অপশনগুলো কিন্তু এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। দেখুন বিভিন্ন অপশন আছে, আপনি যেইটা সিলেক্ট করবেন। হ্যাঁ, হ্যাঁ, এরপর দেখুন আপনি একটা অপশন সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর সেটার গতি কিন্তু আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এই যে এটা কিন্তু গতি সব থেকে ফাস্ট আছে, আপনি চাইলে গতি আর একটু কমিয়ে দিতে পারেন। দেখুন স্লোলি আসছে, আমরা আপাতত এইটাই রাখি স্লোলি। এই বোমার মতো তৈরি, বোমার মতো একটা ব্লাস্ট হচ্ছে এবং তার ভেতর থেকে স্লোলি কিন্তু বেরিয়ে আসছে, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। তবে আরেকটু সময় নিয়ে ডিজাইন করলে হয়তো আরেকটু চমক লাগানো ডিজাইন করা যেতে পারে। তবে যেহেতু আপনাদেরকে শুধু নিয়মকানুনগুলো দেখাচ্ছি, সেই বাড়তি ডেসক্রিপশনে আর আমি যাচ্ছি না। তো এইখানে দেখুন এটাকে আমরা টিক দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা একটু প্লে করে দেখি এটা কেমন হলো। সুন্দর করে মুভ হচ্ছে, ওয়াও। অথবা আপনি চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারেন, দেখি আমি এই আসলে সময় নিয়ে করতে গেলে আসলে মাথায় অনেক ধরনের আইডিয়া আসে। আমি যদি চাই যে এই লেখাটা মাঝখানে থাকবে না, এটা নিচে থাকবে, আর মাঝখানে আমার লোগো থাকবে, এটা টিক দিয়ে দিলাম। আমি যদি চাই মাঝখানে আমার একটা লোগো থাকবে, লোগোটা কিরকম হবে, এখানে কিন্তু লোগো সেট করার অপশন কিন্তু নেই যে আপনি এডিট করে লাগিয়ে দেখবেন। আপনি চাইলে কিন্তু এখানে একটা লোগো এড করতে পারেন, তার জন্য নিচে এই যে দেখুন কিছু অপশন আছে, এখানে চাইলে কিন্তু আপনি লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর কিছু লোগো আপনার এখানে আপলোড করা আছে, আপনি যদি আপলোড না করে থাকেন তাহলে এখানে প্লাসে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই যে আপনার ফাইলে থেকে আপলোড করার অপশন আসবে। তো যাক, এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এইখানে আমরা যে কোনো একটা নেই, এই হচ্ছে আমাদের লোগো। এই লোগোটার কিভাবে মুভ হবে সেইটাও আমরা একটু করে দিই। আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পর এই যে দেখুন সে এইটাইতেই নিচে থেকে স্লোলি আসবে এবং গতিটাও বাড়িয়ে দিলাম। এইবার আমরা একটু দেখি শুরু থেকে, এইভাবে এইভাবে মুভ হচ্ছে, তারপরে এইভাবে একটা ব্লাস্ট হলো, ব্লাস্টের ভেতর থেকে লোগোটা বেরিয়ে আসলো, না লোগোটা আসলে শেষ হয়ে গেছে, লোগোটা শেষ পর্যন্ত দিয়ে দিই, লোগোটা শেষ পর্যন্ত লাগিয়ে দিই।
এতে করে দেখতে আরেকটু সুন্দর দেখা যাবে। দেখি মুভ হচ্ছে 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 এই মাত্র একটা ব্লাস্ট হবে, ব্লাস্টের ভেতর থেকে আমার লোগোটা বেরিয়ে আসবে। এটা অ্যানিমেশন দেখে আরও একটু ভালো অ্যানিমেশন হয়তো দেওয়া যেতে পারে। তো এইভাবেই কিন্তু আপনারা একটা যে কোনো ইন্ট্রো তৈরি করতে পারেন এবং আউট্রোটাও কিন্তু ঠিক একইভাবে আপনি এডিট করতে পারবেন। এরপর এখন আপনার এইটার মধ্যে একটা সাউন্ড দেওয়া দরকার। এটা কিন্তু নন সাউন্ডেড একটা ইন্ট্রো। আপনি চাইলে এই যে মিউজিকের অপশন আছে, মিউজিকের অপশনে ক্লিক করে এখানে অনেক ধরনের সাউন্ড আছে, যে কোনো একটা সাউন্ডে ক্লিক করে আপনি শুনে শুনে দেখবেন যে কোন সাউন্ডটা আপনার পছন্দ হচ্ছে, সেই সাউন্ডটা আপনি সিলেক্ট করে দেবেন। উদাহরণত আমি যদি ইন্ট্রোর সাউন্ডের এখানে দেখি, এখানে কিছু সাউন্ড আছে, এটা কিন্তু আমার এখানে ডাউনলোড করা নেই, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তারপর সেটা কিন্তু করে দিতে হবে। এই যে যেমন এইগুলো ডাউনলোড করা আছে, আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর কি হবে, হ্যাঁ এরকম হবে, কিন্তু একটা সাউন্ড এখানে কিন্তু রান হবে। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে একটা সাউন্ড এইখানে অ্যাড করতে পারেন। তো এখন চাচ্ছি আমাদের কাজ শেষ, এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোডটা কিভাবে করব? ডাউনলোড করার জন্য এই যে উপরে দেখুন কালো রঙের একটা টিক চিহ্ন আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে, এক্সপোর্ট এটা পার্সেন্টেজ যাচ্ছে 100% কমপ্লিট হলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আমরা তারপরে মেমোরি কার্ডে গিয়ে দেখব যে এটা আসলে সেভ হয়েছে কিনা। প্লিজ ডু নট ক্লোজ দ্য অ্যাপ, এটা সেভিং এর সময় অ্যাপটা ক্লোজ করে যাবে না। আমরা একটু দেখি, এটা কিন্তু দেখাচ্ছে। এরপর মেমোরি লোকেশনটাও কিন্তু দেখাচ্ছে কোন লোকেশনে সেভ হয়েছে। স্টোরেজ DCIM ফোল্ডারের ভিতরে ইন্ট্রো মেকার নামে একটা ফোল্ডার আছে, তার ভেতরে কিন্তু এরকম ফাইলটা আছে। আমরা একটু ঢুকে দেখি, যাই আমরা ফাইল ম্যানেজারে ঢুকি। ফাইল ম্যানেজারে ঢোকার পর আমরা DCIM এ ঢুকি। DCIM এ ঢোকার পর ইন্ট্রো মেকার নামে একটা ফোল্ডার থাকার কথা, এই তো আছে। এরপর এই তো সাইডে একটা সেভ হয়ে গেছে। আমরা ঠিক যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু ঠিক এই একই পদ্ধতিতে আপনারা একটা ইন্ট্রো তৈরি করতে পারবেন, আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। এরকম কিন্তু হাজার হাজার টেমপ্লেট আছে এখানে, আপনারা চাইলে কিন্তু বিজনেসও করতে পারবেন, অথবা আপনার নিজের জন্য কিন্তু একটা ইন্ট্রো বা আউটরো তৈরি করতে পারবেন। অনেক ধরনের সিস্টেম এখানে আছে, একেবারে খুব প্রিমিয়াম লেভেলের একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা জানি না আর অন্য কেউ দিচ্ছে কি না, যদিও আমি দিতে দেখিনি, হয়তো আমার অজান্তে অনেকেই দিচ্ছে এরকম। তো আপনারা উপকৃত হতে পারলেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আপনারা আসলে আপনাদের অনুভূতিটা কি, আমার কাছ থেকে এই গিফটটা পেয়ে আপনাদের কেমন লাগছে, কেমন অনুভব করছেন, সেটা যদি আসলে না জানেন কমেন্টের মধ্যে, তাহলে আমার কেমন একটু লাগবে। তো আপনারা যদি আপনাদের অনুভূতিগুলো একটু কমেন্টের মধ্যে জানান, তাহলে কিন্তু আমার একটু ভালো লাগবে যে না, আমি কিছু মানুষের উপকার করতে পেরেছি এবং কিছু মানুষ সত্যিই উপকৃত হয়েছে। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলের কার্যক্রম বর্তমানে টেলিগ্রামের মাধ্যমেও চালিয়ে যাচ্ছি। আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা ডেসক্রিপশনের দেওয়া লিঙ্কে থেকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে নিন। আর আমাকে যে কোনো টেক রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে যদি ইনস্ট্যান্ট উত্তর পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিন, এবং সেখানে যে কোনো সমস্যা পোস্ট করলেই কিন্তু কমেন্টে আপনি উত্তর পেয়ে যাবেন। আর তাছাড়া পরবর্তীতে কোন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। আর আশা করি আপনারা সবকিছু বুঝে গেছেন। এখন হচ্ছে অ্যাপটা কিভাবে আপনি নেবেন। তো অ্যাপ নেওয়ার পদ্ধতিটা আমি আপাতত বলছি। তো আমি স্ক্রিন থেকে আপাতত বিদায় নিচ্ছি, আমি একটু পরেই বলছি যে কিভাবে আপনারা অ্যাপটা আমার কাছ থেকে নিতে পারবেন। বন্ধুরা, পুরো ভিডিওতে আপনারা দেখলেন অ্যাপটাকে কিভাবে ব্যবহার করে চোখ ধাঁধানো, চমক লাগানো কিছু ইন্ট্রো এবং আউটরো তৈরি করতে হয়। তো এখন আসি মূল প্রসঙ্গে, কিভাবে এই অ্যাপটা ভিআইপি প্যাকেজ সম্বলিত আপনি ফ্রিতে নিতে পারবেন। বন্ধুরা, বর্তমানে ইউটিউবের কিছু রুলস রেগুলেশনে চেঞ্জ এসেছে। কোনো পেইড অ্যাপ বা টাকা দিয়ে বিক্রি করে এরকম ভিআইপি কোনো অ্যাপ বা সফটওয়্যার যদি ফ্রিতে কোনো ইউটিউবের ভিডিওতে দেওয়া হয় কিংবা লিঙ্ক শেয়ার করা হয় ওই সমস্ত ক্র্যাক সফটওয়্যারে, তাহলে কিন্তু ইউটিউবের চ্যানেলে সমস্যা হয় এবং ভিডিও কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, চ্যানেলটা কিন্তু ডিলিট করে দেওয়ার সম্ভাবনা আছে। সেহেতু আমি কিন্তু অনেক রিস্কের মধ্যে আছি, আমি জানি না এই ভিডিওটা কয়দিন থাকবে। তো যেহেতু আমি ওয়াদা দিয়েছি এই পেইড অ্যাপটা আমি আপনাদেরকে ফ্রিতে দেবো, তার মানে অবশ্যই দেবো, কিন্তু লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করতে পারছি না। তো এই অ্যাপটা আমি আপনাকে ফ্রিতেই দেবো, আমাকে কোনো কিছু দিতে হবে না। শুধুমাত্র একটা কাজ করুন, ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্কে ঢুকে আপনি আমাকে ইনবক্স করুন, আমি আপনাকে অ্যাপটা ফ্রিতে দিয়ে দেবো। কোনো কিছু দিতে হবে না, আমাকে কোনো কিছু দিতে হবে না, একবারে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আমি আপনাকে দেবো। কিন্তু শুধুমাত্র এই কাজটা করছি এই জন্য যেন এটা যেন ধরতে না পারে ইউটিউব অথরিটি, গুগল অথরিটি, যে আমি একটা পেইড অ্যাপ ফ্রিতে দিয়ে দিচ্ছি, যদিও আসলে ইউটিউবের রুলস অনুযায়ী এটা একটা দুর্নীতি। তারপরেও আপনারা আমার সাথে থাকুন, আমরাই তো দিয়ে দিচ্ছি, নক করুন।